তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 8:30। আর অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর সকলে চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়েছি আর আলু ভাজা বসিয়েছি। আর আজকে একটু সকাল সকাল বসিয়েছি, কারণ মেয়ের স্কুল আছে, ওর জন্য ভাতটা এখনই নামাবো হয়ে গেছে। আর আলু ভাজা দিয়ে বললো ভাত খেয়ে যাবে, আর রুটি আবার করবো, আটা মাখবো, রুটি হচ্ছে নিয়ে যাবে আলু ভাজা দিয়ে। এই তো তা দেখতে থাকো। আর মাছ নেওয়া হয়েছে 2 রকম মাছ, সেগুলো এখনও কাটা হয়নি। ও স্কুল যাবে, তারপরে ঝামেলা সমস্ত এদিকে সকালেরটা মিটিয়ে তারপরে হচ্ছে দুপুরেরটায় হাত দেবো, কাটাকুটি করবো। তো চলো পরে দেখা হচ্ছে। আলু ভাজা বসিয়েছি, আর এখানে ভাত ফুটেও গেছে, আর একটু হবে। আর নিচে সব সবজি রয়েছে, ফ্রিজ থেকে বের করলাম ওই 2-1টা সবজি। আর আলু তো কালকে রেখে দিয়েছি, আলুটা ফ্রিজে রাখি না, বাইরেই থাকে। আর নিচে রয়েছে সব, এখনও কিছুই আনা হয়নি। আর যে সকালেরটা আগে মিটাই, যেন স্কুলে যাবে তো আবার দেরি হয়ে যাবে, আবার টিফিন গোছাতে হবে, রুটি করতে হবে, আটা মাখতে হবে। আটাটা মাখা হয়নি এখনও। চলো পরে আসছি। তো আটাটা মেখে নিয়েছি, আলুটা মাখা হয়ে গেছে, রুটিটা করে নিচ্ছি। খুব ব্যস্তর মধ্যে দিয়েও তাও ভিডিওটা একটু অন করলাম। সকালবেলা এত চাপ থাকে, ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। সকালে খাবার দাবার, তারপরে আজকে আবার শাশুড়ি ননদ খাবে, তাকে করে খাবার দিতে হবে। আবার বিট গাজরটাও ভেজে নিলাম, আলু ভাজা দেখলাম একটু কম হয়ে যাবে, তার জন্য বিট গাজর ভাজা কাটা কেটেছি, এখনো বসানো হয়নি। ভাবছি রুটিটা আগে করে নিই, মেয়ে তো আবার বেরিয়ে যাবে, তারপরে রুটিটা করে বিট গাজর ভাজাটা ভাজবো। আর ওইদিকে ওর বাবা সেই সেটে পরে সবগুলো নামানো হয়েছিল, সেগুলো তুলছে দিকে বাসন টাসনগুলো, পরে তোমাদেরকে দেখাবো। চলো রুটিটা করি তাড়াতাড়ি করে, ভীষণ ব্যস্ত এখন। বেশি করবো না, মেয়েকে টিফিন দেবো আর আমি রুটি খেয়ে নেবো, আর ওদের ভাত দিয়ে দেবো। আলু ভাজা নামিয়ে নিয়েছি, আর মেয়ের ডিনারটা ডিম পোস্ট করছি আলু ভাজাতে। রুটিও হয়ে গেছে, আর এই যে মেয়ে খেতে বসেছে, রেডি হয়ে গেছে, শুধু চুলটা বাঁধতে হবে। আর রুটিটা করে নিয়েছি, রুটিটা অল্পই আছে, বেশি করিনি, 4টে করেছি। আচ্ছা মেয়েকে দেবো আর আমি। চলো, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত সকালবেলা, এত ব্যস্ত কি বলবো। এদিকে দোকানে যাবে, এদিকে স্কুলে যাবে, ভীষণ ঝামেলা। সকালে এই 10টা অবধি ভীষণ কষ্ট হয়। তারপরে আস্তে আস্তে স্কুলে নিয়ে চলে গেলে আস্তে আস্তে তারপরে কাজ বসাবি। আর ওখানে এই যে কেটে নিয়েছি বিট আর গাজর, এটাও ভাজবো, একটুখানি বাকি আছে, ওইটা হয়নি এখনও। এত ব্যস্ততার মধ্যে কি করবো আর বলো, সব যেহেতু এক হাতে করতে হয়, কিছু করার নেই। ভীষণ কষ্ট, সকালেরটা ভীষণ কষ্ট, তারপরে আস্তে আস্তে সব কাজবাজগুলো সারি, অতটা ঝামেলা থাকে না। এই সকালটাই ভীষণ কষ্ট। চলো পরে দেখা হচ্ছে। That I could cough out my emotions in a healthy manner and just become. সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ঝামেলা মিটে গেছে। আর সবজিগুলো তুলে নিয়েছি একবারে, আর মাছের ঝোলের জন্য সবজিও কেটে নিয়েছি। বেগুন আলু দিয়ে করবো এক রকমের, আর এক রকমের ঝাল করবো। আর মটরশুঁটিগুলো ছুলে রাখছি, অনেকগুলো মটরশুঁটি হয়ে গেছে, ভাবলাম ছুলে একবারে, আজকে আর করবো না, রেখে দেবো, অন্যদিন করবো। তা ভাবছি ছুলিয়ে রেখে দিই একবারে। আর দুপুরে রান্না এখনও বসানো হয়নি, এখন বসাবো। সকালেরটা তো মিটে গেছে, দুপুরের এই গোছানো হচ্ছে, বসাবো এখন। এখানে নিয়েছি বিনস আর আলু, এটা সবজি করব। আর এখানে আছে তোমার বেগুন আলু, এটা পুঁটি মাছের ঝোল করব। আর এই যে এখানে নিয়েছি কই মাছ, কই মাছগুলো সেই কিন্তু আমাদের বিলের পুরো জ্যান্ত কই, দেখো মাছগুলো কিন্তু দারুণ বড়। আর এখানে আছে পুঁটি মাছ, অনেকটা সময় লেগেছে
কাটা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুই, কিন্তু প্রচুর সময় লেগেছে। মেয়ে স্কুলে যাওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর লবণ হলুদ দুটো মাখিয়ে নিয়েছি। আর ভাজা করে কড়াইয়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। আলু ভাজা হয়েছে, বিট গাজর ভাজা আছে, কড়াইটা মেজে তারপরে আবার বসাচ্ছি, কিন্তু তাহলে এই মাছ টাছগুলো না লেগে যাবে। আর অন্যদিন হচ্ছে সাদা তেল দিয়ে মাছ ভাজি, তা আজকে একটু সর্ষের তেল দিয়ে মাছটা ভাজি, যেহেতু কই মাছ সেহেতু ওই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কই মাছটা করবো কি বলতো, কালো জিরে দিয়ে ভাপাবো। কালো জিরে আর এমনি সাদা জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে 2-1 গোলমরিচ দেবো। এটাই হচ্ছে মশলা। মশলাটা করা হয়নি, মশলাটা করব। আর এটা করব, আর ঝোল করব তো পাতলা করে জিরে আর দা লঙ্কা বাটা দিয়ে। চলো মাছটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এতে না একটু লবণ দিয়ে দেবো, তাহলে না ছিটবে না। কই মাছ তো ভীষণ ছিটে। আর সকালবেলা এত চাপ থাকে কি আর বলবো, মানে সকালে খাওয়ার টাইম থাকে না, ভীষণ কষ্ট হয়। কিন্তু যা কিছু করার নেই, এক হাতে সমস্তটা কিছু সামলাতে হয়। জ্যান্ত মাছ তো একদম হয়ে গেছে। বড় বড় মাছ তো হচ্ছে তোমার দুটো করেই ভাজবো, তার সঙ্গে বেশি দেবো না। আর কাঁচা মাছ করবো না, একটু তেলটা হালকা করে একটু ভেজে নেবো, তাহলে ভালো লাগে। আর আমাদের কাঁচা মাছটা কেউ খেতেও চায় না, একটু ভেজে নিলে না টেস্টটাও ভালো আসবে। তো চলো মাছটা ভেজে নিই। এই যে কই মাছটা হয়ে গেছে ভাজা। আর এবার পুঁটিগুলো ভেজে নিই। পুঁটিগুলোও কিন্তু ভালো, বেশ খুব একটা ছোটো না, বেশ ভালো পুঁটি। মাছ ভাজা ঝামেলা কর না, মিশিয়ে নিয়ে আগে, তারপরে সব ঝোল বসাবো। রান্না করতে করতে চলে আসলাম, কতগুলো জামা প্যান্ট ছিল সেগুলো আমি ভাজ করে নিই। আর উপর থেকে মিষ্টি জামা প্যান্ট ওগুলো ভাজ করা হয়ে গেছে, আর 2-1টা ছিল। আর রান্নাও হয়ে গেছে এদিকে। আর তোমাদেরকে দেখাবো কাপড়টা সব লাগানো হয়ে গেছে। এদিকে যেহেতু ব্যস্ত ছিলাম তোর জন্য যখন ছেলে লাগাতে পারিনি, খোলা হয়ে গেছে বাস্কো টাস্কো সব। এখন এই ঘরগুলো ঝাড় দেবো, মুছবো। স্নান করার দেরি আছে, এখন গ্যাস ট্যাস মুছবো, বাসন মাজবো, ঘর মুছবো। তারপরে তার আগে রান্না হয়ে গেছে, বাবা খেতে দিয়ে দেবো, শাশুড়িকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, দিয়ে তারপরে স্নান চান করবো। তো বিছানাটা তুলে নিয়েছি, জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে, আর সুন্দর করে চাদরটাও গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এই দেখো পর্দাটা আমার লাগানো হয়ে গেছে। আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, ভীষণ ধুলো ধুলো হয়েছিল। মাঝে মাঝে পরিষ্কার করি, খুব একটা ধুলো হয় না, তাও হালকা হয়েছিল। তাও এগুলো সব সেট টেট পরিষ্কার করে সুন্দর করে কেচে দিয়েছি। আর এই যে সব তুলে দিয়েছি এগুলো, আর কাপড় দিয়ে ঢেকেও দিয়েছি। এখানটা একটু ফাঁকা রয়েছে, ব্যাগগুলো ঢুকিয়ে দেবো। একদম পুরো পরিষ্কার। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লাইটটা চালিয়ে নিই। পুঁটি মাছ, আলু, বেগুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। মাছগুলো কিন্তু ভাঙেনি, অল্প অল্প করে ভেজেছি তো, খুব সুন্দর হয়েছে মাছগুলো, কিন্তু একটুও ভাঙেনি। আর দারুণ হয়েছে ঝোলটা। যাই পাতলা ঝোল, কে কে পুঁটি মাছ পছন্দ করো কমেন্ট করো। ঝোল পাতলা গেল। আর মাছ দেওয়ার আগে শাশুড়িটা তুলে রেখে দিয়েছি, উনি যেহেতু খায় না মাছ তার জন্য।
এখানে আছে বিনস আলুর তরকারি আর একটু বড়ি দিয়েছি। আর এখানে আছে এই যে তেল কই ভাপা, আমরা যেহেতু কালো জিরে দিয়ে পছন্দ করি তার জন্য কালো জিরে দিয়ে করা। বিশাল বড় বড় মাছ আজকে। আর ওখানে একটুখানি আছে কালকে মটনের ঝোল, বেশি নেই, অল্প আছে, একদম একটুখানি আছে। সকালে আবার খেয়েছিল ওরা একটু আলু ভাজার পাশে। চলো এই হচ্ছে রান্না। আর এখানে রেখেছি ভাত, এই যে ভাতটা ঢেলে রেখে দিয়েছি। চলো আর দুধটাও জ্বালে দিয়েছি, শাশুড়িকে দুধ দিয়ে সবজিটা দিয়ে আর ওই যে বেগুন আলু ঝোল দিয়ে দেবো। চলো ওনাকে আগে খেতে দিয়ে আসি, পরে তারপরে গ্যাস ট্যাস মুছে ওই যে 2-1টা বাসন আছে এগুলো মেজে দেবো। চলো পরে দেখা হচ্ছে। ভীষণ অবস্থা খারাপ রান্নাঘরের। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাবছি স্নান করতে যাবো, তা ভালো একটু 5 মিনিট বসে নিই। ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সমস্ত কাজ কমপ্লিট, মাজা ধোয়া গ্যাস ট্যাস মোছা, ওই বড় ঘর ছেলের ঘর সব কমপ্লিট হয়ে গেছে। আজকাল পুজো দেওয়ার ঝামেলা আছে, স্নান করে নিই। চলো পরে দেখা হচ্ছে। 5 মিনিট বসবো, একটু রেস্ট নেবো। একদমই প্রচুর কাজ করছি সেই সকাল থেকে। চলো পরে দেখা হচ্ছে। অনেকদিন পর তোমাদেরকে ঠাকুরের দর্শন করলাম, কেন এতদিন তো পুজো দেওয়া হয়নি। আর আমাদের আতুরটা মিটে গেছে, কালকে সব সন্ধ্যেবেলায় পরিষ্কার টস্কার করে রেখে দিয়েছিলাম। আজকে সব ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের জামা কাপড় সব পরিষ্কার করে ধুয়ে গেছে। সকালে দিয়েছি এগুলো তো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু সব কাঁচা, সুন্দরভাবে দেখো পরিষ্কার একদম শুকিয়ে গেছিলো, যেহেতু সকালে মানে কাঁচা হয়েছে তার জন্য। আর ঠাকুর আজকে সুন্দর করে পুজো দেওয়া আছে, তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকদিন তো ঠাকুর দর্শন করা হয় না, আর কতটা সুন্দর করে সাজিয়ে দেখো পুজো দেওয়া হয়েছে। আর এগুলো সব এই ইয়েগুলো গোলাপগুলো সব গাছের থেকে নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীর ঘর টটো সব বের করে পরিষ্কার করে নিয়েছে আমার করে, সুন্দর করে ঠাকুর দেখো। আর যা যা ফুল দেখছো সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ির নিজস্ব, শুধু গোলাপগুলো উপর থেকে নিয়ে আসছে, আর নিচে সব তো ফুল গাছ আছে, সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ির ফুল। এত ফুল ফোটে আমাদের বাড়িতে দেখো। তো চলো পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করবো, মেয়ে আসলে তারপরে একসাথে খাবো। চলে এসছে মেয়ে স্কুল থেকে, ভাতটা গুছাবো। এখন মানে 5টা বাজতে গেছে, মেয়ে আর আমি খাবো একসাথে, ওদের খাওয়া হয়নি, মানে ওদের তো হয়ে গেছে, আমি আর মেয়ে খাবো। মেয়ে আসলে একবারেই খাই, খিদেও পেয়ে যায়, কিন্তু মেয়ে, হ্যাঁ ভাত গুছানো হচ্ছে, আসো। খেয়ে উঠতে না উঠতে দেখো চা করার টাইম হয়ে গেছে, চাটা দিয়ে আসি, তারপরে হচ্ছে সন্ধ্যা দেবো। বসে আছে চা খাওয়ার জন্য উনি, বুড়ো মানুষ তো ঘরে চলে যাবে এবার, নাহলে সন্ধ্যেবেলা তো বসে থাকবে না। আর মেঝে ভাসুরও আছে ননদ, চলো দিয়ে আসি একবার, চা থেকে করে নিলাম দিচ্ছে, দিয়ে আসি। চলো নিচে যেতে হবে এখন। চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যে দেওয়ার জন্য। আর হঠাৎ করে নাকটা না এত এঁটে গেল, নিঃশ্বাস নিতে পারছি না, আর ভীষণ কষ্ট হচ্ছে, হালকা কাশি কাশি হঠাৎ করে। দুপুরবেলা ভালোই ছিলাম, হট করে দেখি নাকটা এঁটে গেল আর ভীষণ কষ্ট হচ্ছে।